আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় প্রথম ফুৎকার দিবেন, তখন গোটা দুনিয়া মেসাকার হয়ে যাবে, কোন মানুষ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই যে আমরা মানুষ দেখতেছি, এই মানুষগুলো বিক্ষিপ্ত পোকামাকড়ের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পৃথিবীর জমিনে যত পাহাড় পর্বত আছে, এই পাহাড়গুলা তুলা ধনির ন্যায় ওই দিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। যেই দিন এই কিয়ামত সংঘটিত হবে, ওই দিন গোটা মানুষগুলো বিক্ষিপ্ত পোকামাকড়ের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে র্যাকেট খেলে, র্যাকেটের যে জাল দেওয়া হয় লাইট দিয়ে, লাইটের উপর যেমন পোকামাকড় গুলো যায় পড়ে, মোমবাতি জ্বালালে পোকামাকড় গুলো মোমবাতি যেয়ে পড়ে, ঠিক এই মানুষগুলো, সকল মানুষ বিক্ষিপ্ত পোকামাকড়ের ন্যায় ওই দিন নিক্ষিপ্ত হতে থাকবে, এদিক সেদিক উল্টে দুলতে থাকবে, পড়তে থাকবে। আর পাহাড় পর্বত গুলা তুলা ধনির ন্যায় উঠতে থাকবে। এই যে আমরা এই দিনেই তো তুলা, যে আমরা বালিশ বা কাঁথা নরম করার জন্য তুলাকে একটু বাইরে নরম করি, তারপর কিছু তুলা দেখা যায় উইরে উইরে উপরের দিকে উড়ে, বাতাসে উড়ে। এই যে তুলাগুলা যেমন উড়ে, কিয়ামতের দিন ওই যে ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, তখন এই পাহাড় পর্বতগুলা উড়ে উড়ে উপর দিয়ে চলতে থাকবে। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। যখন গোটা পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষগুলো দৌড়াতে থাকবে, কোথায় দাঁড়ানোর ঠাঁই নাই। এদিকে পাহাড় পর্বত অট্টালিকা বিল্ডিং গুলো ভেঙে চুরে খানখান হয়ে যাবে, মানুষ দৌড়াতে থাকবে আর বলবে কোথায় পালাবো, আজকে তো পালানোর কোনো পথ নাই। এই কঠিন দিবসটার নাম হচ্ছে আল কারিয়াহ, কিয়ামতের দিন। ওই দিন আমার আপনার সকলের উপর কিয়ামত সংঘটিত হবে, কেউ ওই দিন রেহাই পাবে না, কেউ বাঁচবে না। পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড় আছে ওই দিন ভেঙে চুরে খান খান হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এভারেস্ট, এই যে এভারেস্ট সবচেয়ে বড় পাহাড়, যাকে হিমালয় বলা হয়, এই হিমালয় পাহাড় ওই দিন ভেঙে চুরে খানখার হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস, এই মাউন্ট এভারেস্টটা ওই দিন ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ওই দিন এই পাহাড়ও আর স্থির থাকতে পারবে না, এই পাহাড়ও ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহে গারো পাহাড়, বান্দরবনের চিম্বু পাহাড়, এই একটা পাহাড় ওই দিন স্থির থাকতে পারবে না, সব পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যাবে। বড় বড় যে টাওয়ার রয়েছে, বিল্ডিং রয়েছে, সবচেয়ে বড় বিল্ডিং বুরুজ আল খলিফা, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবস্থিত, যা 163 তলা। ওই দিন এই টাওয়ারও ভেঙে চুরে খান খান হয়ে যাবে। সাংহাই টাওয়ার চায়নার, এই টাওয়ারও ওই দিন ভেঙে চুরে চলে যাবে। আরবের বর্তমান আরব দেশে কিংডম টাওয়ার বানিয়েছে, এটা 1000 মিটার 1 কিলো পথ উঁচু, এই টাওয়ার ওই দিন স্থির থাকতে পারবে না। ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহায় ফুৎকার দিবে, তখন পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষগুলো দৌড়াতে থাকবে, পাহাড় পর্বত গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে, বিল্ডিং গুলো অট্টালিকা গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। এই যে আমরা সুন্দর নীল আকাশ দেখতেছি, এই নীল আকাশ
দুমড়ে মুচড়ে, কাগজ মুচড়ালে যেমন হয় এমন দুমড়ে মুচড়ে আমাদের উপর পড়বে। চাঁদে আলো থাকবে না, সূর্যতে আলো থাকবে না, তারকাগুলো খসে খসে পড়বে। যেই যে সমুদ্র রয়েছে, পানি রয়েছে, পানির ভিতর থেকে আগুন জ্বলবে। সমস্ত মানুষ এই কিয়ামত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকবে আর পালাতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবি লাশাদীদ। মানুষ যখন এই অবস্থা থেকে দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেমন যেন তারা মদ খেয়ে মাতাল হয়ে পালাইতেছে, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহি আযাবি লাশাদীদ। তারা মদ খেয়ে পালাইতেছে না, তারা হুস্কি খেয়েও পালাইতেছে না, বরং তারা আল্লাহর এই আযাবের অবস্থা দেখে এখান সেখানে বিভিন্ন জায়গা পালাতে চেষ্টা করবে। কিন্তু আইনাল মাফার, কোথায় পালাবে? পালাবের কোনো পথ থাকবে না ওই দিন। সকলের উপরই ওই দিন কিয়ামত হবে যারা বেঁচে থাকবে। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ তাআলা এই তিনটা ফুৎকার দেওয়ার জন্য তাকে তৈরি করেছেন। ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, তখন গোটা দুনিয়ার অবস্থা এমন হবে, গোটা দুনিয়া একেবারে মেসাকার হয়ে যাবে, কোনো কিছু স্থির থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াটাকে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনিতে যারা বেঁচে থাকবে সকলেই এক একজন এখান থেকে ঝোপ খেয়ে আরেক জায়গা পড়বে, এরকম উলট পালট হয়ে পইরা বিভিন্ন জায়গা পড়ে যাবে। এই অবস্থাটা এমন হবে, কেউ থাকবে তার নিজের কর্মস্থলে, কেউ থাকবে খেতে, কেউ থাকবে ব্যবসা বাণিজ্যে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে মজ মস্তির মধ্যে, কেউ থাকবে আরাম আয়েশের মধ্যে, কেউ থাকবে গুনাহের মধ্যে। ঠিক এই সময়ে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে গোটা দুনিয়াটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। তো আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছেন। প্রথম ফুৎকার দেওয়ার সাথে গোটা দুনিয়া একেবারে মেসেকার ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে বলবে, ও ইসরাফিল, এবার তুমি তোমার দ্বিতীয় দায়িত্ব পালন করো, দ্বিতীয় ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়ায় যত মানুষ থাকবে একে একে মালাকুল মউত সব জানগুলো কবজ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত কে বলবে, ও মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, এখন আর কে বাকি আছে, আমাকে খবর দাও। মালাকুল মউত বলবে, ও আল্লাহ, জিন সকলে শেষ, মানুষ সকলে শেষ, ফেরেশতাও সকলে শেষ, এখন শুধু 4 ফেরেশতা বাকি আছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত কে বলবে, ও মালাকুল মউত, এই 3 জনকেও শেষ করো। এবার মালাকুল মউত এই 3 জনকেও শেষ করে দিবে। তারপর আল্লাহ বলবে, ও মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, পৃথিবীর জমিনে এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, এখন শুধু আমি বাকি আছি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিন বাকি আছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও মালাকুল মউত, আজকে তুইও মর। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে, এখন তুইও মর, তখন তার কাঁপুনি ছুটে যাবে। তখন সে ভয়ে কাঁপতে থাকবে যে আমি সারা জীবন সকলের জান কবজ করছি, আজকে আমার মরতে হবে। কারণ মৃত্যুর কি যন্ত্রণা সে তো নিজে বুঝে। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিনাস সাকারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। যদি মানুষটা নেককার হয় তাহলে একজন সুদর্শন ফেরেশতা তার কাছে আসে, সালাম দেয়, আস্তে রুহুটা বের করে 7 আসমানের উপর একটা স্থান আছে, যে স্থানের নাম জান্নাতের স্থান, যে স্থানটার নাম হচ্ছে ইল্লিয়িন। এই জান্নাতের স্থানটায় তার রুহুটা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, খারাপ হয়, তাহলে যত খারাপ চেহারার অধিকারী হতে পারে এমন একজন ফেরেশতা আসে, আয়েশা তার জানটা নেওয়ার জন্য নিতে চায়, তখন ওই রুহু পলাতে থাকে, তখন টাইনে শেষরায়া। হাদিসের মধ্যে আসছে, একটা তাজা ছাগলের চামড়া যদি তাজা অবস্থায় ছিলা হয়, টাইনে টাইনে ছিলা হয়, যে পরিমাণ কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট এই বেনামাজি যারা
কাফের মুশরিক তাদেরকে এভাবে নিয়ে জানটা কবজ করা হয়। তো আজরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে তুই মর, তখন তার কাঁপুনি ছুটে যাবে, তখন ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, ও আজরাইল, কাঁপার কোনো সিস্টেম নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকবে না, সকলেরই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবার তুই মর। অতঃপর জিব্রাইল ফেরেশতা মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের যে স্থানটা নাম আরাফ, এই আরাফের কাছে দাঁড়িয়ে মৃত্যুর যন্ত্রণায় খোদার দিকে তাকিয়ে জোরে সোরে একটা চিৎকার দিয়ে মারা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আজরাইল ফেরেশতা মালাকুল মাউত ওই দিন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর ভয় যে কত কঠিন, এটার জন্য ভয়ঙ্কর অবস্থায় এমন জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকারটা যদি আগে দিত, এই পৃথিবীর জমিনে যদি মানুষ বেঁচে থাকতো, তাহলে ইসরাফিল ফেরেশতার দ্বিতীয়বার তার সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। এত ভয়ঙ্কর আওয়াজ, মৃত্যুর যন্ত্রণায় ভয় পাইয়া এত জোরে একটা চিৎকার দিবেন যে মানুষ থাকলে সব কি তার এক চিৎকারেই মারা যেত, সকলে মারা যাবে, পৃথিবীর জমিনে কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আইনান নাহারুকা, হে পৃথিবী, তোমার এই নদীগুলো কোথায়, এই পাহাড় পর্বতগুলো কোথায়, সে রাজা বাদশাগুলো কোথায়, যারা অহংকার করত, দাপট দেখাইতো, জুলুম আজলাম করত, যারা হককে হক বুঝতো না, যারা পৃথিবীটাকে গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছিল, তারা কোথায় আছে? কোথায় আজকে তোমার এই দাপট? লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকবে না, একজন বেঁচে থাকবে, তিনি কে? চিৎকার করে বলেন আল্লাহ। কেউ থাকবে না ওই দিন, শুধু আল্লাহ তাআলা থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু পৃথিবীর মধ্যে একজন থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই একটাই থাকবে, তিনি যে একা কত বছর কাটাবেন তা জানা নেই। এই জন্য আমাদের মরণটা যেন এমন অবস্থা হয়, যে অবস্থায় আমি মুমিন, যে অবস্থায় আমি নামাজি, যে অবস্থায় আমি একজন পাক্কা ইমানদার, মরণটা যেন ইমানের সাথে হয়, আমাদের মরণটা যেন শাহাদাতি মৃত্যু হয়। কারণ হাদিসের মধ্যে নবীজি বললেন, কেউ যদি শাহাদাতি মৃত্যুর তামান্না করে, সব সময় যদি দোয়া করে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, কিন্তু তার শহীদি মৃত্যু হয় নাই, তার মৃত্যুটা হয়েছে বিছানায় অসুস্থতা হয়ে, জ্বর হয়ে, স্ট্রোক করে, বিভিন্ন রোগ ব্যাধির কারণে বিছানায় মরেছে, কিন্তু তার মনের মধ্যে শাহাদাতি কামনা ছিল। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটারও শহীদদের সাথে একসাথে উঠাইয়া জান্নাতি মেহমান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনের মধ্যে তামান্না থাকতে হবে, আমি এই দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হব। এই কামনা যদি আমার মনের মধ্যে থাকে, আমি যদি ঘরে পড়ে অসুস্থ হয়েও মারা যাই, তারপরে আল্লাহ পাক আমাকে শহীদি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, তাহলে আমি আপনি বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই মৃত্যু ঈমানী অবস্থায় মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ যদি না দেয় কিছু করার থাকবে না। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী যুদ্ধের ময়দানে কঠিন আকারে যুদ্ধ করতেছে, তার সামনে যত আল্লাহর দুশমন আছে সকলেই মাইর আকারে কচুকাটা করে ফেলতেছে। আর এক সাহাবীরা বলতেছে, এই যে দেখো এই সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য একাই সব মাইরা তছনছ করে ফেলাইতেছে, এই আজকে জিহাদের সবচেয়ে বেশি ফজিলত নেবে, এই সবচেয়ে বড় মুজাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওহুয়া ফিন্নার, এই ব্যক্তিরা জাহান্নামে যাবে। তো সাহাবারা বলল, কি রে, এই লোকটা এত
প্রাণপণ যুদ্ধ করতেছে, কুফারিয়াতদেরকে মেরে কেটে সাফ করে দিতেছে। আল্লাহ রাসূল তারা জাহান্নামী বলল। আল্লাহ রাসূল তো যেটা বলছে এটা তো হবেই। দেখি এই ব্যক্তিটা লাশ পর্যন্ত কি হয়। আরেক সাহাবী তার পাশে পাশে ঘুরতেছে। ওই সাহাবী সামনে যত যায় কুফারিয়াত সব কচুকাটা করে ফেলে। এক পর্যায়ে সে শত্রু দলের মাঝখানে ঢুকে পড়ল। শত্রু দলের মাঝখানে যখন ঢুকলো তখন সেও মারে, মাইরও খায়। এক পর্যায়ে শত্রুরা তার ডান হাতটা কেটে ফেলছে। তখন ওই সাহাবী চিন্তা করতেছে, আমি একজন বীর, আমি সকলকে কুচকাটা করলাম, এখন যদি আমি তাদের হাতে নিহত হই তাহলে মানুষ কি বলবে? শাহাদাতের মাত্র সামান্য সময় বাকি, হয়তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। কিন্তু তার চিন্তাধারা কি, যে আমি যদি এভাবে মরে যাই ওপরের হাতে, তাহলে আমাকে মানুষ তো বলবে এ বীর ছিল না। এর জন্য সে নিজের ছুরিটা জমিনে গাড়লো, গাইরা ওই ছুরির উপর নিজে পইরা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। সাথে সাথে পাশে যে সাহাবী, সে দেখার সাথে বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী যে বলেছেন এটাই সত্য। আমি নবীর উপর পরিপূর্ণ ঈমান আনলাম। যে নবীকে বলল, নবী আপনি যেটা বলেছেন এটাই সত্য। এই সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজের ছুরি নিজের পেটের মধ্যে ঢুকিয়ে সে আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা শহীদ মৃত্যু চাইব, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা যেন আমাদের খাতেমাত বিল খায়রের উপর হয়। এই জন্য সবসময় আমরা দোয়া করব, আল্লাহুম্মা রযুকনাল হুসনাল খাওয়াতিম। সকলে বলেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন ভালো অবস্থা হয়, ঈমানী অবস্থায় হয়। কারণ মৃত্যুটা যদি ঈমানী অবস্থা হয় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিল ফেরেশতা যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন গোটা দুনিয়ার যত মানুষ আছে, প্রাণীকুল আছে, কেউ থাকবে না, সকলে মারা যাবে। ইসরাফিল ফেরেশতাও মারা গেছে। এবার শুধু আল্লাহ একার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত করবেন। ইসরাফিল ফেরেশতাকে বলবে, ও ইসরাফিল, তোমার যে তিনটা ফু দেওয়ার দায়িত্ব, তুমি তোমার দায়িত্ব পালন করো। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় আবার ফুৎকার দিবেন। তখন এই সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত মানুষ আস্তে আস্তে কবর থেকে দাঁড়াতে থাকবে। তাহলে প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে তখন গোটা দুনিয়া ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। পৃথিবীর অবস্থা কোনটাই ঠিক থাকবে না। মানুষগুলো বিক্ষিপ্ত পোকামাকড়ের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে, উলট পালট ভাবে দৌড়াতে থাকবে। দ্বিতীয়বার যখন পাহাড় পর্বতগুলো তছনছ হয়ে যাবে, তুলাধুনির ন্যায় উঠতে থাকবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে তখন সমস্ত মানুষ মারা যাবে, প্রাণী মারা যাবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ একলা থাকবেন। তৃতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন, তারপর সমস্ত মানুষ তার কবর থেকে আস্তে আস্তে দাঁড়াতে থাকবে। হিন্দু যাকে শ্মশানে পোড়ানো হয়েছে, সে শ্মশান থেকে কি আস্তে আস্তে দাঁড়ায় যাবে কুদরতি ভাবে। এভাবে যে যেখানে মরছে, কেউ পানিতে পড়ে মারা গেছে, পানি থেকে আস্তে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে সকলে উঠবে। ওই দিন সকলে একেবারে উলঙ্গ অবস্থায়, যার যার কিয়ামতের দিন, এই কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, যে আধাত মাথার উপর সূর্য থাকবে, এই ভয়াবহ অবস্থা দেখে সকলে শুধু দৌড়াতে থাকবে, কোথায় আজকে আমাদের কি অবস্থা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী, এই দিন এই কঠিন অবস্থায় যে মানুষের সকল উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, মানুষের কি লজ্জা থাকবে না? তখন নবীজি বলেন, ও আয়েশা, কিয়ামতের এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই দিন বাবা ছেলে থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, আপন বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কারো আপন হবে না। ওই দিন অন্যকে দেখার টাইম থাকবে কোথায়? সকলেই ইয়া নফসি বলবে, নবীরাও পর্যন্ত ইয়া নফসি বলবে, আর একজনের দিকে তাকানোর টাইম কোথায়? এমন এক কঠিন পরিস্থিতি হবে। সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমার কোনো আল্লাহর কাছে শাফাআত করার সুযোগ নাই। মুসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে সকল নবীর কাছে যাবে, সকলে অস্বীকার করবে। লাস্টে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এদিক সেদিকে যায় কোনো লাভ নাই, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবীজি কিয়ামতের দিন সর্বপ্রথম তিনি কবর থেকে উঠবেন।
কবর থেকে ওঠার সাথে দেখবে পুরা খালি ময়দান, কেউ নাই। নবীজি বুঝে ফেলবেন আজকে কিয়ামতের ময়দান। নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন আধা হাত মাথার উপর সূর্য, যখন জাহান্নাম চারদিক থেকে এসে মানুষকে গিলে ফেলতে চাইবে, কঠিন এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন গোটা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে বন্ধু, ইরফা রাসাক সাল তুতি। হে নবী, আর কাদার সময় নাই, আজকে আপনি আমার কাছে চান, সাল তুতি, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই দিন নবীজি উম্মতের জন্য, যারা নবীর পথের উপর চলছে, যারা নবীর যে সুন্নাত রয়েছে সুন্নাত মোতাবেক চলছে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে, তাদের জন্য নবীজি শাফাআত করে জান্নাতি মেহমান বানায় দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন। এই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হাশরের ময়দানে ও বান্দা, তুমি যে সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো কাজ করছো, সামান্য থেকে সামান্য পরিমাণ খারাপ কাজ করছো, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমাকে কড়ায় গুন্ডায় হিসাব করে সব বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। ওই দিন মাপবেন সব, যে কে কতটুকু ভালো কাজ করছে। জাররা জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করে থাকেন, ওই দিন আল্লাহ তাআলা আপনার ফলকে বুঝিয়ে দিবেন, ফলকে বুঝিয়ে দিবেন। এই জন্য বাজান, কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লা যদি ভারী করতে চান, রাসূল আমল শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল বলেন, كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা এমন কালিমা আছে, যেই কালিমা দুইটা জবানে বড় হালকা, কিন্তু মিজানের পাল্লাই বড় ভারী। কালিমা দুইটি হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা, এই কালিমা দুইটা বেশি বেশি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আপনার আমার আমলনামা সব মাপা হবে, ওজন করা হবে। দাড়ি পাল্লা দিয়া, নিত্যি পাল্লা দিয়ে ওজন করা হবে। দাড়ি পাল্লা দিয়ে মাপলে তো একটু কম বেশ হয়, কিন্তু নিত্যি পাল্লা, যেটা বর্তমান মিটার, সোনার উপা মাপে, একটুও কম হবে না। যাররা পরিমাণ ভালো কাজ করে থাকলে ওটাও পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার আমলনামা যার যার হাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা হাতে দিবেন, যার যার আমলনামা আমরা হাতে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমলনামা আমার আপনার হাতে দিবেন। ومن أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির আমলনামাটা ডান হাতে দিবে, তার হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিবেন। ওই ব্যক্তির হিসাব নিকাশ সহজ করে আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জান্নাতি ফয়সালা করে রাসূলের সাথে ওলিদের সাথে জান্নাতি মেহমান বানায় দিবে। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই দিন ডান হাতে আমলনামা দিয়ে দেন। সকলে বলেন আমিন। আর যার আমলনামা আল্লাহ পাক বাম হাতে দিবে, ওই ব্যক্তির চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। বাম হাতে আমলনামা দেওয়ার অর্থ দুইটা। একটা হচ্ছে এই বাম হাতটাকে এই পিঠের মধ্যে ঢুকাইয়া সামনে আইনা আমলনামা দিবে, আর একটা হচ্ছে সরাসরি বাম হাতে দিয়ে দেওয়া। কেউ যখন আমলনামা বাম হাতে পাবে, তখন আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, সারা জীবন যে নাফরমানি করছিস, সারা জীবন যে জুলুম করছিস, সারা জীবন যে অকাম কুকাম করছিস, এই সব অকাম কুকাম গুলো তোর এই যে লিপিবদ্ধ করা, পর তুই আজকে তোর আমলনামা নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই নিজের জন্য তুই নিজেই যথেষ্ট, যে তুই কি আল্লাহর কাছে ক্ষমা পাবি নাকি জাহান্নামের প্রতীক হবি। ওই দিন মানুষ আমলনামা পড়তে চাইবে না, কারণ আমলনামা ভরা তো কি
সারা জীবন অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, কত জায়গা অন্যায় করেছে যার কোনো খবরই নাই, কত জায়গাতে মিথ্যা কথা বলেছে, মিথ্যা মামলা দিয়েছে, কত জায়গাতে মানুষের উপর জুলুম করছে, এটার কোনো কি অভাব নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রাহাজানি, ডাকাতি, কোনো কিছুর অভাব নাই, পুরা খাতা ভরা। পাপিষ্ঠ ব্যক্তি তার আমল নামা পড়তে চাইবে না, বলবে আল্লাহ এটা তো আমার না, এটা অন্য একজনের আমল নামা। তখন আল্লাহ বলবেন যে আজকে তোকে সব আমি প্রমাণ দিয়ে দেব। আল্লাহ বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা, এই যে তোর কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছিলাম, সব তোর ফেরেশতারা তোদের কাঁধের ফেরেশতারা সব পাই টু পাই লিখে রেখেছে। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা যা লিখে রেখেছো আজকের এই আমলনামার সাথে তোমার একটা কপি এখানে এনে দেখাও। ফেরেশতারা তাদের একটা কপি দেখাবে। এবার বলবে আল্লাহ মিলা, এবার দেখ মিলেনি। পাপিষ্ঠ দেখবে কি সব তো মিলে যায়, কিন্তু পাপিষ্ঠ বান্দারা তো সারা জীবন মিথ্যা কথা বলে গেছে, আল্লাহর সামনেও বাঁচার জন্য মিথ্যা কথা বলতে থাকবে যে আল্লাহ ফেরেশতারা ভুল করছে, আপনার ফেরেশতারা ভুলে আমার নামে লিখে রাখছে। আল্লাহ বলবে আমার কাছে এই সত্যটা প্রমাণের জন্য আরো অনেক সিস্টেম আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে পাপিষ্ঠ মাথা উঁচু কর। তারপর পাপিষ্ঠ উঁচু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে তোর গলায় একটা লকেট আমি ঝুলিয়ে রাখছি, এই লকেটে মেমোরি দিলে যেমন সবকিছু সেভ হয়ে থাকে, মেমোরি যখন কম্পিউটারে ঢোকানো হয়, মোবাইলে ঢোকানো হয়, তখন যা মেমোরিতে ঢুকাবেন সব কি কম্পিউটারে শো করে। আল্লাহ তাআলা এই লকেটটা বাইর করবেন প্রত্যেকটা মানুষের জন্য। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরুহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে এক একটা লকেট ঝুলিয়ে রাখছেন। এটা মেমোরির মতো, আপনি যখন যা করতেছেন সব সেভ হয়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মেমোরিটা বের করে, লকেটটা বের করে তার সামনে স্পষ্ট দেখায়া দিবে যে তুই 50 বছর বাঁচছিস, কতদিন সুদ খাইছিস, কতদিন ঘুষ খাইছিস, কতদিন মিথ্যা বলেছিস, কতদিন জুলুম করছিস, কতদিন আজলাম করছিস, কতটা অকাম কুকাম করছিস। এবার তুই নিজেই দেখে নে, সব ধরা খাইয়া যাবে ওই দিন, কোনো বাঁচার কোনো সিস্টেম নাই, সব একেবারে। রাসূল বলেন মান নুকিশা উযিবা, কিয়ামতের দিন যদি কারো হিসাব নেওয়া হয় সে বেঁচে যাবে, কোনো সিস্টেম নাই তার বাঁচার। ওই দিন সব স্পষ্ট দেখবেন, আয়নার মতো ক্লিয়ার দেখতে পাবে। কিন্তু তারপরে মানুষ বলবে আল্লাহ এগুলো আমার না, এটাও মিথ্যা। তখন আল্লাহ বলবে, হে পাপিষ্ঠ, এবার আমি যে সিস্টেমে তোকে আমি করবো, আল্লাহ পাক এই জবানটাই বন্ধ করে দিবে ওই দিন। এবার মুখটা সেলাই করে দিয়ে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করছে মুখটা আল্লাহ সেলাই করে দিবেন। আল্লাহ হাতকে হুকুম দিবেন, জবান খুলে দিবেন, হাত সাক্ষী দে। ওই দিন এই হাত সাক্ষী দিবে, আল্লাহ এই পাপিষ্ঠ বান্দা এই হাত দ্বারা এই কাজ করছে। পাও গুলো সাক্ষী দিবে, আল্লাহ এই পাপিষ্ঠ বান্দা পাও দ্বারা এই কাজ করছে। মাথার ব্রেনটা সাক্ষ্য দিবে, আল্লাহ এই পাপিষ্ঠ বান্দা এই কাজ করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিয়ে এই বান্দাকে জাহান্নামের পথিক বানায় দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এটার এই বর্ণনাটাই সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, এই আলোচনাগুলো দ্বারা আমাদের এটাই উদ্দেশ্য, আমরা যেন যে যেই পথে খারাপ অবস্থায় আছি আমরা যেন ফিরে আসি, আমরা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসেন যে বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘাত পথ অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি এবং খুশি হইয়া 2 বিঘাত পথ অগ্রসর হয়। বান্দা যখন 1 হাত আসে, আল্লাহ রব্বুল আলামিন 2 হাত আসে। বান্দা যখন আল্লাহর দিকে, তওবার দিকে, গুনাহ মাফের জন্য হাইটে হাইটে আসে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাটার উপর রাজি এবং খুশি হইয়া দৌড়াই দৌড়াই আসা বান্দাটাকে রহমতের কোলে উঠায় নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।